জীবনকে জয় করবেন। পন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর মুখের দিকে তাকে মুচকি হাসি দেয়, হাসি মারাসিস খালি বাড়ি দিয়ে দেয়, খাড়া হতো কি বাস পাঠায়, যেরকম ঠিক না ঠিক? যদি তোর নারী যদি মুত্তাকিন পরহেজগারী না হয়, সালাম মারাসিস তোর বাড়ি যে পানি বোয়া মুশকিল হয়ে যাবে। বাপ কি ডিজিটাল নারী রে বাপ, বাবু কাল গামছা মারানো আছে দেখছিস, হাসদো আমাদের আসছে বলতেছি বা স্বামী বাড়ি সে বলে মুচকি হাসি দোয়া খান, তুই হাসিস কাল বাবুর আব্বার দিকে হাসিস নাই, হাসা হাসি গেলে আমি যাই 3 মাস থাকি না কে আমি না কেন, মোর মা বাবার সাথে জীবনে আও করে নাই হয় কি বলে, হ্যাঁ মোর বাপ মরি গেছে, মোর বাপ মরি গেছে, তবু মোর বাপ ভয় খাই নাই, তারে বেটি মুই ভয় খা আসে না নাই। বাবা নারী কয় ভোট কাটে, নারী হল 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংখিনী, লোহাসনী। নারীকে বিয়োগ করলে রসুল বলছে হাদিস যে নারীর গুণ দেখে বিয়োগ করো। 1 নম্বর গুণ বলে রসুল বলে যা যত ডিগ্রি থাক, কোয়ালিফিকেশন থাক, 1 নম্বর গুণ দেখো মেটার ভিতরে এলেম কালাম আছে না নাই। মুসলমান তো ওটা দেখে না, তোমার জীবন কেমন, আমার এখানে দেখে নগদ কত আর বাকি কত, নগদ কত আর বাকি কত, ঘটক পায় নগদ কত আর বাকি কত। এলা মদারুর বেটি হোক বা সুদেরুর বেটি হোক, ইস বাপ রে বাপ কি ডিজিটাল মার্কা যুগের নারী রে বাবা, আনলিমিটেড করলে বাপ। দোয়া করেন আল্লাহ দিয়ে তোমার ভাবির কাছে 12,000 টাকা মোবাইল কেন, তোর কয়শো টাকা, কামড়টা 1200 টাকা, তো ভাবিতে 12,000 টাকা, মাঝে মাঝে বলে ভিডিও কল করবে, আছে না ভাবি 12,000 টাকার মোবাইল পেয়ে মাইও আজ আনলিমিটেড ভিডিও কল। যাইতো গেল কুলো হো গেল জেলো কুলো হো মান, বেটি লাগে গোসুল হাজি ডুবেলো সম্মান, বেটি কলেজে পড়ে রে বেটি ললেসে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। মাইয়ের বিয়ে হয়েছে তা আগতে রেস্টারি হয়ে গেছে, স্বামী কমানের পায় না, আগের কালের তারিখ ঠিক না ঠিক? বাবা 87-88 আমরা দেখছি মানুষ ভালোবাসা করে চুরি দিয়ে, ঠিক না ঠিক? এলা মোবাইল দিয়ে ভালোবাসা, আনলিমিটেড কর, ইস একদিন রিচার্জ করলে বাইরে টাকা শেয়ার না হয় মোবাইলের। মাইও মোবাইল গরম করে ফেলাইছে, শ্বশুরকে বউ কাক ফোন করেন, মা বাবা বাড়িতে নাই, ও কাক ফোন করেন, তোমার বাবা আর কোনো মানুষই নাই, শ্বশুর করে আর মানুষ কাইরে মোর বেটা আছে, মোর আসল বেটা, মোর বউ একখান থেকে বেটার সাথে কথা কয় না রে, বুড়ে যদিও ফোন না জানে আনলিমিটেড বসে ফোনের নম্বর বুড়ে মানুষ বুঝি পায়, ইস একখান থেকে গল্প করে কাইরে, এই ফোন তো মুশকিল ফোন, এই ফোনের বুড়ে 5 ধরাই খাইবে, বুড়ে দেখে বউ বাড়িতে নেই, কালচে বাড়িতে করে ফোন করে, বউ ফোন করতে বেটার সাথে মোর আগত ফোন কর, আমি খুশি হবেন বেটা, আমি আগ করে মোর বউ ধরে দিদি দেখে বউ দিয়ে জঙ্গল বাড়ি ফোন করে, বউ করে জঙ্গল বাড়ি ফোন করে রে, কম তো বাবা ওইটা আনলিমিটেড কল না, এই ফোনের তো মুশকিল ফোন, বুড়ে পাশে পাশে উকি বাই দেয়, বাড়ি তো নাই, বউ বেল করে যায়, বাগান বাড়ি 2-এর তলব নেশুর কাছে আউটলোক বসে গেছে, আসবে লাগছে ফোন, শ্বশুর পাশে পাশে জায়গায় ভাই ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাট, ভাই বুড়ে সাথে লাগছে ফোন কাট, যেরকম ঠিক না ঠিক? বাপরে আমার ঘটনা হেললে বাপরে বাপ, ইস তুই পালাইতে পালাও, ডাক ধরি পালে তার 300 আর বাপ, ওই 300 আর বাপ, ওই ডাক ধরে পালে তার 600 আর বাপ, 6 আর 3 কত হয়? 9 হলে লাভ হলে কোন? আল্লাহ কেন বাবা এই মেয়েটাই অবস্থা হলো? কারণ মেয়েটার ভিতরে কোরআনের অভাব, যেরকম ঠিক না ঠিক? ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো, ও মা বোনেরা শোনা চান না কেন মা তুমি বুঝলি না? ও মা তোর ভিতরে কোরআন থাকলে আল্লাহ নিজেই বললেন, আমার বান্দি আমার বান্দারা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলল, ও বিশ্বাসী বান্দা আমার বান্দিরা, ও আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা সত্যবাদী বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা আমার ধৈর্যশীল বান্দিরা। আজকে যদি মেয়েটা ধৈর্য থাকতো এই কাজটাও করতো না, স্বামী যতই কানা হোক না কেন, ঠিক না ঠিক?
ঠিক না ঠিক? যদি ধৈর্য থাকতো তা ওই মেয়েটা স্বামীকে ঠকাইতো না। আজকে ধৈর্য থাকলে ওই যুবক নিজের বিবিকে হক নষ্ট করতো না। যখন ঠিক না ঠিক? কত যুবক আছে, এখন মেয়েদের দোষ না রে বাবা। একদল বিটলে যুবক আছে, বউ থাকিও বউয়ের সাথে ভালোবাসা দেখায় না। যখন ঠিক না ঠিক? বউ যদি কালা হয় বউয়ের সাথে খায় না, শাড়ির সাথে দৈজনের মাখামাখি। কত বউয়ের মেমোরি কাম করবে, কাম করবে। বউ সামনে বসে আর শালির সাথে দই চিড়ে খায়, বউয়ের মেমোরি একবারে ভাইরাস। যেরকম ঠিক না ঠিক? হাই বাপ খাবার চাই। মা বোনেরা আম্মারা রাসূল বলছে ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে, মাগো তোমার স্বামীর কাছে বসিয়ে মুষ্টি গল্প করো, মুষ্টি হাসি দাও। তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলছে ওয়া জাউতুহা আলহা রাদি, তোমার স্বামী যদি তোমার রাজি খুশি হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বলে হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে 5টা বেটা। কয়টা বেটা? 5টা বেটা হুজুর। 4টে মানুষ করলো হুজুর, তোমাগুলো তো মানুষ হয়েছে। সিংহে গোয়ালপাড়া গেছে হুজুর, সবাই যেতে আদর মিষ্টি মিষ্টি। কে বড় বড় ডাক্তার না, স্পেশাল গাইনো স্পেশাল। সবাই চা খায় মিষ্টি খায়, কত খাঙা। দ্বিতীয়টা লক্ষ্মীপুর ইঞ্জিনিয়ার। কি? তৃতীয়টা ওই যে লক্ষ্মীপুর থানার ওসি। চতুর্থটা মাস্টার, আমার উল্পেতুর স্কুলের মাস্টার। 5 নম্বরটা হুজুর, ওইটিয়ে নিয়ে তো আজ তোমার মাথায় চাই ওই যার হাসপাতাল। কি করম হুজুর, এলপিতে 3 বের ফেল। কি এলপি 3 বের ফেল? ওটি আনছেন মাদ্রাসা? বলে হ্যাঁ, ওইটিকে মুন্সি মানসা বানবার চান। দেখছেন যেটা ভাল স্পেশাল 1 নম্বর টপ লেভেলের, 3টে দিনে প্রাইভেট রাখিয়ে ডাক্তারি পাস করাল। আর যেটা একটা ইঞ্জিনিয়ার, 2টে প্রাইভেট রাখিয়ে ইঞ্জিনিয়ার পাস করাল। আর একটা প্রাইভেট মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়। আর যেটা আমার জল জ্বলা মানে মাটিয়ে নাই, জল জ্বলা ভাইরাস, ওই যেখানে মাদ্রাসা দেয়। আলিফ করতে আলিশ কয়, বিয়ে করতে বালিশ কয়। আর সেটা হুজুর এটি কিছু মুন্সি মানসায় খাল তো লাইফের কথা আছে। যেরকম ঠিক না ঠিক? এত মুসলমান চালা হুজুরলা দেখা কথা আলিফ বা কথা, ওই আলিফ বা আগে আলিফ বেতে বালিশ সালিশ করে থাকা। হুজুর কি লইতে কি লইতে কি লইতে? আল্লাহ ব্যাপারী সাহেব বলছে হুজুর কি এই জলজলাটা আব্দুর রহিম যতদিন কোরআনের কিছু হয় নাই, কোরআন পড়া জানে নাই, অতদিন পর্যন্ত মাদ্রাসা থেকে ছড়িয়ে দিবেন না। তো হুজুর বলছে বাবা ব্যাপারী সাহেব, আমার কামে হলো এনাকে বানা, আমার কামে হলো কোরআন দিয়ে এনাকে বানাইতে হবে। যখন ঠিক না ঠিক? এক মুন্সি বানসা বানাইতে হবে। আল্লাহ রাসূল বুখারী শরীফে 1 নম্বর হাদিসে বলছে তাই নিয়তে দিবে সেই নিয়ত আল্লাহ কবুল করবে। ইন্নামা করবে নিয়ত। ইনি করছে মুন্সি বানাতে হয়। বাস ব্যাপারী চলে গেছেন। এখন হুজুর আস্তে আস্তে আব্দুর রহিমকে কিলাইতে আল্লাহ আব্দুর রহিম জবান খুলে গেল। আব্দুর রহিম প্রথম দিন কোরআন পড়া মুখস্থ দেওয়া শুরু করলেন। আল্লাহ আব্দুর রহিম কোরআন পড়ে আলিফ লাম মিম নাই তাকবীর। আব্দুর রহিম আল্লাহ আজকে আমার জবানটা খুলে দিচ্ছ আল্লাহ, আল্লাহ আজকে আমি কোরআন ধরতে পারি। আল্লাহ আমার আব্বা আমাকে এত ঘৃণা করছিলেন, আল্লাহ আমার আব্বা মানুষের কাছে আমার পরিচয় পর্যন্ত দেয় নাই। আল্লাহ আমার জবান তুমি আরো খুলিয়ে দাও। আব্দুর রহিম কোরআন 1 পারা মুখস্থ শুরু করলো, 2 পারা মুখস্থ হয়ে গেল, 3 পারা মুখস্থ হয়ে গেল। সব বন্ধুরা ঈদের মার্কেটে বাড়ির জন্য বেডিং পাতা সংগ্রহ করলেন, সবাই বেডিং বান্ধা শুরু করে দিলেন। আব্দুর রহিম উস্তাদের দরবারে যা বলে উস্তাদ জি আমার বেডিং বাঁধলো কি? বলছে না বেটা তোর জন্য বন্ধ নাই, তোর জন্য ছুটি হবে না যতদিন তুমি এই কোরআনের হাফেজ হও নাই, যতদিন পর্যন্ত এই কোরআনটা মুখস্থ করে নাই অতদিনের জন্য তোর জন্য এই মাদ্রাসা থেকে ছুটি হবে না। তোর আব্বা আমাকে ওয়াদা দিয়ে নিয়ে থুয়ে গেছে, যতদিন তুমি কোরআন হাফেজ হও নাই অতদিন তোর জন্য ছুটি হবে না। ওস্তাদের কথা তো অমান্য করতে পারে না আব্দুর রহিম। 2 চোখের পানি ফেলে দিয়ে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে করতে যখন 12 থেকে 13 পারা চলিয়ে গেল, 14 পারা যেদিন মুখস্থ দেয়, 15 পারা সবকের দিন আল্লাহ দেখে দেখে বলে আজরাইল তাড়াতাড়ি যা, ব্যাপারীর জানটা কাবাজ করে নিয়ে আয়, দুনিয়ার মুখে আর এনে রাখার সময় আমার আল্লাহর সময় নাই। আজরাইল সবে সাদেকের টানে ব্যাপারীর জানটা দুনিয়া থেকে নিয়ে নিল। সকালবেলা গ্রামের মানুষ ছুটি বলল, ব্যাপারী রাত্রিকালে
হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছে। মা ফোন করলো ডাক্তারকে, মা ফোন করলো ইঞ্জিনিয়ারকে, মা ফোন করলো মাস্টারকে। চতুর্থারও ছেলে বাড়ি মুখে রওনা হলো। মা কান্দিস না মা, আমরা এক ফোনে যাচ্তেছি। এমন সময় চারু ভাইয়া বাড়িতে এসে গেল। ইমাম সাহেব ব্যাপারী সাহেবের গোসলের সৌন্দর্য করে দিলেন। আব্দুর রহিমের মা ব্যাপারীর স্ত্রী ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই ইঞ্জিনিয়ারকে আমি পেটে রাখছিলাম, এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই পুলিশকে আমি পেটে রাখছিলাম, এই মাস্টারকে আমি পেটে রাখছিলাম, কিন্তু ইমাম সাহেব আমার আব্দুর রহিম কেন নাই? আব্দুর রহিমকে আব্দুর রহিম কোন মাদ্রাসা আমার ব্যাপারে এডমিশন করে রাখছে, আমাকে একটা দিন পর্যন্ত ঠিকানা দেয় নাই। আমাকে বলছে তোর জন্য আব্দুর রহিম মানুষ হতে পারে নাই, আমাকে একটা দিন ঠিকানা দিয়ে দেয় নাই। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত আব্দুর রহিম আমার বাড়িতে আসবে না, অতক্ষণ পর্যন্ত আমার স্বামীকে আপনাকে জানাজা দিতে দেব না। ইমাম সাহেব বলল, চাচি আম্মা গো, তোমার আব্দুর রহিম কোন মাদ্রাসা আছে আমি ভালো করে জানি। যারে ইমাম সাহেব যা, ওই পাগলাকে আমি পেটের মধ্যে রাখতি রে। আব্দুর রহিমের জন্য ইমাম সাহেব দৌড় মারলেন, যে টেলিফোন লাগালেন। মাদ্রাসার হুজুরের কানে টেলিফোন পৌঁছে গেলেন। কে? ও হুজুর, আমি অমুক হিরাম থেকে শহর থেকে বলছি। কেন? আব্দুর রহিম মাদ্রাসা আছে? গেলে হ্যাঁ, উনি কোরআন ক্লাসে, কোরআন ক্লাসে কোরআন মুখস্থ দিয়েছে। হুজুর গো, আব্দুর রহিমের আব্বা ব্যাপারী মারা গেছে সবে সাদেকের সময়। ও হুজুর, ছেলেটাকে দয়া করি ছুটি দাও। ওনার মা আমাকে বারবার বলতেছে উনি না আসা পর্যন্ত ওনার বাবা জানাজা ওনার মা দিতে দেবে না। হেড হুজুর বলল, হাফেজ সাহেব আব্দুর রহিমকে আমার অফিস রুমে পাঠান। আব্দুর রহিমকে ওস্তাদজি কেন ডাকতেছে? আব্দুর রহিম অফিস রুমে যাবেন। ওস্তাদজি কেন ডাকলেন? ওস্তাদজি, আব্দুর রহিম তুমি প্যান্ট পরিয়ে নাও, পাঞ্জাবি ভালো গাছ দিয়ে নাও। বাবা কেন? ওস্তাদজি তোমাকে সঙ্গে নিয়ে আমি তোর বাড়িতে চলে যাব। আব্দুর রহিমের কলজেটা সাথ উঠছিল, আল্লাহ যে উস্তাদ আমাকে একটা দিন মা বাবা দেখার জন্য এত দরখাস্ত করছিল, মাঝে মাঝে মাগ দেখার জন্য মনটা কানি উঠছিল, আমি মাগ দেখতে দেয় নাই। বাবার চেহারা দেখার জন্য মন কাঁদছিল, একটা দিন আমার ছুটি দেয় নাই। সেই উস্তাদ আজকে আমার যাচ্ছি আমার বাড়িতে নিয়ে যায়। উস্তাদজি আমার বাড়ি থেকে টেলিফোনে কোনো খারাপ খবর আসছে নাকি? উস্তাদজি আমার আব্বার কোনো হচ্ছে নাকি? উস্তাদজি আমার মাটার কোনো হচ্ছে নাকি? উস্তাদজি উস্তাদজি মুখের দিকে তাকে দেখে, ছেলেটা চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আমি এখন যদি মৃত্যুর কথা ওনার কাছে বলি, মনে হয় ছেলেটা না বাবার মাটি দিতে যেতেও পারবে না। বললো, বেটারে আমি সব কিছু কথা তো রাস্তার মধ্যে বলবো বাবা, তুমি আমার গাড়ির মধ্যে উঠো, তোমাকে আমি সব কিছু কথা খুলে বলবো। বলছে, না উস্তাদজি আমার আব্বার কোনো দুর্ঘটনার খবর আছে না, আমার মার কোনো দুর্ঘটনার খবর আছে না, আমার বাড়ির থেকে কোনো ঘটনা খবর আছে। ওস্তাদ বলে, না আব্দুর রহিম রে, কেন বাবা কান্দিস? চল আমার গাড়িতে চল, বাবা সব কিছু রাস্তায় খুলে বলবো। আব্দুর রহিম কান্দে। উস্তাদ খুলি বলে, না পিছনে চলে যায়, চোখের পানি মুছে গেতে গেতে বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। দেখে হাজার হাজার মানুষ টুপি মাথা দিয়ে ব্যাপারীর বাড়ি যায়। ওস্তাদজি গো, আমার বাড়ি এত মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? উস্তাদ বলে, আব্দুর রহিম তোমার আব্বা গত রাতে ইন্তেকাল করেছে। আব্দুর রহিম গাড়ি থেকে চাপ দিয়ে বাড়ি মুখে দৌড় মারলে, আল্লাহ আমার আব্বাটাকে আমি কোরআন পড়া শুনেছি পারলাম না। আল্লাহ দৌড়ি দৌড়ি যায়
মা বারান্দা থেকে দেখে রে এত মানুষ টুপি মাথায় দিয়েছি, আমার পাগলা আব্দুর রহিম কেন আসে না রে? মা দেখতেছে আব্দুর রহিম পাগলের মতন করে দৌড়ে আসতেছে। মা সামনের দিকে আগে গেল, সোনার মাটাকে দেখিয়া চিকুর দিয়ে পার দৌড়ে দেওয়া পা দুটা ধরে বল, সোনা মা গো আমার আব্বাটা কোথায়? মা আমার আব্বু কোথায়? কইছে বাবা তোর আব্বাকে জনমের গোসল দিতে রে, আর গোসল দেওয়া লাগবে না, বাড়ির দিকে তাকে দেখ, তোর আব্বা ওই চোখের মুসুরি তলে শুয়ে আছে। আব্দুর রহিম মার কাছে কান্দি পাগল হয়ে, আব্বার কাছে কাঁদতে কাঁদতে মুসুরির কাছে, আব্বা আমাকে কেন ছাড়ি গেলি? আব্বা আব্বা তুমি না আমাকে হাফেজ বানাবি, তুমি না আমাকে আলেম বানাবি? আব্বা আব্বা আমাকে মাদ্রাসায় তুই একটা দিনও খবর নিস না, একটা দিন খবর নিস যে আমি কি খাইলাম আর কি হইলাম। আব্বা আজকে আমি 15 পারা হাফেজ হয়ে আসলাম, আব্বা আজকে আমার 15 পারা কোরআনটা মুখস্থ শুনবি না? আমি আজকে তো শোনাবো আব্বা। আব্বা তো শুনি না। আব্দুর রহিমের 2 চোখের পানি দিয়ে বুক ভিজি ভিজি কেটেছে। আব্বার কাছে ডাকছে, আব্বা সব বেটার প্রশংসা কইছো মানুষের কাছে, আমার নামটা তুই বলতে তুই ঘিরে পাচ্ছিস। আব্বা আজকে আমি তোর সন্তান হয়ে এই 15 পারা কোরআনটা তোমাকে শুনাইতাম, আব্বা আজকে আমার কোরআনটা মুখস্থ শুনবি না? তার আগে কেন আব্বা তুই চলে গেলি? আব্বা তুই কেন আমাকে ছাড়ি চলে গেলি? আজকে আমি কিছুদিন পরে কোরআনের হাফেজ হয়ে যেতাম। আব্বা আব্বা তো শুনে না। ডাক্তার বলছি ইঞ্জিনিয়ার দে, মানুষ হয়ে গেছে, তুমি কাতার হয়ে। ইঞ্জিনিয়ার বলছে, ডাক্তার ভাই তুমি বাবার জানাজারটা দিয়ে দাও না, তোমার বিদ্যে বেশি, তোর বিদ্যার দক্ষতা বেশি, এলিমের দক্ষতার বেশি, তোর বিদ্যার সাগর বেশি। ডাক্তার বলছি ইঞ্জিনিয়ার, পৃথিবীতে আমার আব্বা যত বিদ্যা আমাকে শিক্ষা দিয়েছে, আজকে আব্বার কাছে দাঁড়ার মতন বিদ্যা আমার কাছে নাই। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার তুমি আব্বার কাছে দাঁড়াও। ইঞ্জিনিয়ার বলছে, ডাক্তার ভাই যত বিদ্যা শিখে ইঞ্জিনিয়ার পাস করলাম, আজকে আব্বার কাছে দাঁড়ার মতন বিদ্যা আমার কাছে নাই। ইঞ্জিনিয়ার বলছে, মাস্টার তুমি জানাজার দাও। মাস্টার বলছে, আমি পাবো না। মাস্টার বলছে, পুলিশ ভাই তুমি দাও। পুলিশ বলছে, আমি মাইয়াতকে দেখতে আমি ভয় করি। তখন চারু ভাইয়ের কালু গুজরি শুনি। আব্দুর রহিম পাগলা বলছে, ভাই রে তোমার ডিগ্রি আজকে আব্বার সামনে দাঁড়ার মতন তোমার শক্তি নাই। আমার আব্বা আমার কোনোদিন 1 টাকা খরচ করে নাই, আজকে আমি আব্বার সামনে আমি দাঁড়াবো, তোমরা আমার পিছনে দাঁড়িয়ে যাও। ওই বিদ্যা আমার আব্বা আমাকে মাদ্রাসার এডমিশনের দিন আমাকে দিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহিম বাবার সামনে দাঁড়ালেন, হাজার হাজার মানুষ তার পিছনে। আব্দুর রহিমের একটা করে তাকবীর মারে, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আব্দুর রহিমের চোখের পানি দিয়ে বুক ভিজি পানি পরে দ্বিতীয় তাকবীর দেয়, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর দেয়, তৃতীয় তাকবীর দিয়ে কান্দে, আল্লাহ আমার আব্বাকে মাফ করবি না? আল্লাহ বলে, ফেরেশতারে আব্দুর রহিমের চোখের পানি আমি সহ্য করতে পারি না। যা যা ফেরেশতা তোরা সাক্ষী থাকি যাও, ওই আব্দুর রহিমের চোখের পানি চললে আমি আল্লাহ তার বাবার কবরটাকে মাফ করে দিলাম। আব্বারে শোনার জানরা, আজকে একটা বাচ্চাকে আলেম বানায়,
আল্লাহ রাসূল বলে দিয়েছেন পৃথিবীতে মানুষের মৃত্যুর পরে, বুখারী মুসলিম শরীফের হাদিস আছে, মানুষের মৃত্যুর পরে আল্লাহ রাসূল বলে ইযা মাতাল ইনসানু ইয়ানকাতা আনহু আমালুহু। রাসূল বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সমস্ত আমলগুলা, নেক আমলগুলা, সৎ আমলগুলা বন্ধ হয়ে যাবে। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল কবরবাসীর বন্ধ থাকবে। আব্বার রাসূল কাছে আব্বার আজকে শোনার জন্য আমি বক্তব্য রাখবো, দীর্ঘ টাইম রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দেয়, রাসূল বলে আইবিহি ইয়ানতাফাহু বিহি, যারা ইলম শিখি অপরকে শিক্ষা দান করে, রাসূল বলে আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়া কবরবাসী সরাসরি পেয়ে যায়। আজকে এই হাজদহর মধ্যে কার কার বাবা নাই, কার কার মা নাই, আমি হাতটা দেখতে চাই হুজুর, আমার মা নাই হুজুর, আমার আব্বা নাই হুজুর, আপনি একটু দোয়া করবেন। আমি মুসাফির হালতে আছি, আব্বারে আমি দোয়া করে যাব সোনার চানরা। আজকে এই হাজদহর মধ্যে একটা মা হারা বাবা হারা সন্তান হাত দেখাবেন হুজুর, আমি দোয়া করে যাব। কার কার মা বাবা নাই, ইন্তেকাল হয়ে গেছে, হাতটা তুলি দেখে থাকবেন, আমি দোয়া করে যাব সোনা, আমি দোয়া করব। আজকে সেই মা হারা সন্তান হিসেবে, আব্বা হারা সন্তান হিসেবে আমি 5টা বাবার কাছে সাদাকাতুল জারিয়া, ওই বাবাটার নামে 5টা বাবা 5,000 করে টাকা, একটা বাবার কাছে আমি সর্বপ্রথম 5টা বাবার নাম নিয়ে তারপরে আমি বয়ান শুরু করে দেব। আসুন 5,000 করে 5টা বাবার নাম শুনে দোয়া করি, আমি বয়ান শুরু করে দেব। মা বোনদের টাবে আমি তকরিব আরম্ভ করে দেব। আসুন মা হারা 5টা সন্তান, বাবা হারা 5টা সন্তান, আসুন কোন বাবা আছেন 5,000 করে সর্বপ্রথম কোন বাপটা আমার হাত দেখে আমার কাছে মোলাকাত দেখ করিয়ে 5টা হাজার সর্বপ্রথম এই মাদ্রাসার নামে সাদাকাতুল জারিয়া, সাদকা জারিয়া হিসেবে সর্বপ্রথম প্রথম নামটা কে আছেন গো? সর্বপ্রথম প্রথম নামটা 5,000 টাকা আমি দোয়া করে দেব, আমার কাছে মোলাকাত করে যাবেন। কে আছেন বাবা? তোর মা নাই, তোর আব্বা নাই, কবরের জমিনে শুয়ে আছে, তুমি একজন নেক সন্তান। রাসূল বলছে নেক সন্তানের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আজকে সে মাটা কবরে পড়ে আছে, কি নাম বাবা? মা বাবা আছে, মা নাই। আল্লাহ রফিকুল ইসলামের মা নাই, বাবা নাই রে মাওলা, এমন ইতিম যেদিকে তাকাই মাওলা সেই দিকে খালি। আল্লাহ আজকে রফিকুল 5,000 টাকা আল্লাহ তোর নবীর বাড়ির জন্য আল্লাহ আজকে দিয়ে যায়। আল্লাহ রফিকুলকে আল্লাহ তার মা বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দেও। যেরকম আমি আর একটা 5টা বাবার কাছে ছিলাম 5,000 করে, আর একটা রফিকুলের মতন করে, একটা বাপ হারা সন্তান, মা হারা সন্তান, দাদা হারা সন্তান, দাদিমা হারা নাতি, একটা বাবা হাত দেখাবেন হুজুর। রফিকুল মা বাবা হারাইছি, 5,000 দিল হুজুর, আমার মা আছে হুজুর, আমার আব্বা নেই হুজুর, আমি 5,000 টাকা হুজুর আমি এই নবীর বাড়ির জন্য আমি সাদকা জারি হিসেবে দান করে দিলাম। আছে 2য় নম্বর বাপটাকে আছেন গো সোনা, আমি আমার মাস্টার নানাজি, আল্লাহ আমার মাস্টার ভাই, আল্লাহ 5,000 টাকার মধ্যে আল্লাহ 1,000 টাকা আমার নানাজি দিয়ে দিলেন। আমার যে মাস্টার ভাই আমাকে সর্বপ্রথম এই গুরকে শুনিয়েতে আল্লাহ আমাকে আগমন করাইছিলেন, যোগাযোগ করাইছিলেন। আল্লাহ আমি দোয়া করবো, আল্লাহ এই ভাই এই নানাজির যাতে আল্লাহ দুনিয়ার বুকে কলেমা নসিব না হওয়া পর্যন্ত দুনিয়া থেকে নিও না। আল্লাহ মরণের আগে আল্লাহ অলির দোস্তর নাম রাখি আল্লাহ মৃত্যুকাল করাইও। আল্লাহ আজকে সেই নানাজির 5,000 টাকা মাস্টার সাহেব দান করেছে, তকবীর লাগাই লাই তাকবীর। আসুন রফিকুল ভাই আর মাস্টার নানাজি 5,000 টাকা দিলেন। আর 3টে বাবার নাম বলতে চাই, আমি 5টা বাবার নাম শুনতে চাচ্ছিলাম। কোন বাবাটা আছেন সোনার জানারা, আমার মা বোনেরা, আম্মারা আসুন, 3টে নাম শুনি দোয়া করতে চাই। সোনার বাবরা আমার কে আছেন? বাপজন সোনার জান্না কে আছেন? আর 3টে বাবা কে আছেন?
আমার আব্বারা কে আছেন? আর 3টে নাম দেনওয়ালা 5000 করি আজকে নবীর বাড়ির জন্য মহব্বতের জন্য আব্বারে বিশ্ব রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ রসুলের বেটি। যেদিন রসুল্লাহ ইন্তেকালের আগে আমার রসুল যখন অসুস্থ ছিলেন তখন তার বেটি হযরতে ফাতিমাতুল জহিরা আনহা নবীজির পাশে ছিল। কি নাম বাবা? প্রাক্তন প্রেসিডেন্ট এই মাদ্রাসা প্রেসিডেন্ট সাহেব মাস্টার আব্দুল কুদ্দুস ভাই আসেন, একটু মোলাকাত করি যান ভাই রে, আমি দোয়া করি যাব। বাবা কেউ যাবে না, মৌলানা আমার এমপি সাহেব আজমুদ্দিন সাহেব 12টা পেয়ে যাবে, এই 10-20 মিনিটের ভিতরে আসি যাবে ইনশাআল্লাহ। নগদ 5000 টাকা দিচ্ছে আমার প্রেসিডেন্ট সাহেব। কি নাম ভাই? হ্যাঁ আব্দুল কুদ্দুস। আল্লাহ মা বাবা আছে মাঝে কে দিলি এই বিশাল ভবনে যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। নাই থাকবি রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। কি নাম বল? মান গোলাপ। আল্লাহ 4 জন হয়ে গেল বাবা। আল্লাহ আরেকটা বাবা আরেকটা আব্বা আসবেন শোনা। বিশ্ব রসুলের আদরের কলিজার মণি হযরতে ফাতিমাতুল জহিরা রসুল অসুস্থ সময় সামনে বসেছিল। বাবা দুনিয়ায় প্রমাণ আছে, বাপ যখন অসুস্থ হয়ে যায় বেটি সব সময় পাশে থাকা ভালো পায়। আমার আব্বা কখন আমার কি বলে যেরকম ঠিক না ঠিক। ফাতেমা সবসময় আব্বার কাছে ছিল। একটা সময় কিতাবে আছে ফাতেমা একটু আড়াল হয়ে গেছিলেন, আড়ালে আসিয়ে নবীর কাছে আসবে এমন সময় ফাতেমা শুনতেছে কার সাথে বা রাসূলুল্লাহ কথা বলতেছে। ফাতেমা বলল আব্বাকে আমি এখন থুয়ে গেলাম, এখন কার সাথে কথা বলি? আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা একটু চিন্তা করে গেলেন, আমি তো এখানে গেলাম, এখানে তো কোনো মানুষ থুয়ে গেলাম না, আব্বা কার সাথে কথা বলে? ফাতেমা একটা আওয়াজ দেওয়ার সাথে আওয়াজ বন্ধ হয়ে গেল। ফাতেমা রাসূলের কাছে বললাম আব্বা আমি অল্প আগে তোমার সাথে কার সাথে গল্প করার শুনলাম আব্বা, আমি শুনতে পারি? এখানে তো আম্মাও নাই। আব্বা আমি তোমায় এক্ষুনি থেকে বাইরে গেলাম, এখনে কি আসলো? রসুল বলছে ফাতেমা এখানে কি আছে জানো না? আম্মা এখানে সেই মানুষ আছে মা। আমা যে মানুষটা ওই ফেরেশতা আছে মা, যে ফেরেশতাটা নিজের বাপকে কাড়ি নিয়ে বেটিকে চিরকালের জন্য ইতিত বানিয়ে দেয়। বাপ করি ডাকার মতো দুনিয়া তার বাপ পায় না, তিনি হলো আজরাইল আছে মা। মা আব্বা আজাল এসেছি বলে হ্যাঁ। ফাতেমা বলে আব্বা ও আব্বা গো আজালকে আমার তোমার সামনে আসতে দেব না। আজালে আসিস না রে, আমার আব্বার সাথে গুরুত্ব আল্লাহ আছে। আজরাইল আর আব্বার কাছে কথা বলতে পারবি না। আজরাইল আর সামনে চাপায় না, রসুলকে বলে আব্বা আমি তোমার কেমন বেটি? আব্বা কইছে মা তুমি আমার কলিজার টুকরা। আব্বা গো আমি যদি তোমার কলিজার টুকরা হই আব্বা আমাকে ওয়াদা দিয়ে যেতে হবে। আব্বা ও আব্বা গো আমি তোমার যদি আদরের টুকরা হই আব্বা কিয়ামতের ময়দানে আব্বা আমি তোর আদরের টুকরা, কোন জায়গায় গেলে তোমার দেখা পাবো? আব্বা ঠিক না না তো পর্যন্ত আজাইলকে আর আসতে দেব না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আব্বা আমার মতন মেয়ে কোনদিন আজাইলকে বাধা দিতে পারবো? আল্লাহ ফাতেমার আব্বা রাসূলুল্লাহ বলছে বেটি কিয়ামতের হাসরে কোন জায়গায় দেখা দিবেন আব্বা? আমি যদি তোর আদরের কলিজার টুকরা মনে হই আমার সেই দিনে ঠিক না না দেওয়া পর্যন্ত আমি দ্বিতীয়বার আজাইল তোমার কাছে চাইতে দেব না। আব্বা আমাকে ঠিক না দিয়ে যাবে না, আমি কোথায় তোমার হাসরের ময়দানে খুঁজি পাবো? খাই দিচ্ছে করাকটা এই জায়গারই মাস্টার কিন্তু নাম বলবো না। আল্লাহ এই জায়গার মাস্টার বিনামি
আল্লাহ তুমি নাম জানো, আল্লাহ তুমি আলিমুল গায়ব, আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ তুমি তার নাম জানো। আল্লাহ মাস্টার ভাই একটা দিয়ে কয়জন হল বাবা? 5 জন। 5,000 দিচ্ছে। 5 জন না 6 জন? 5 জন হচ্ছে বাবা। আর একটা নাম দেবেন, 6 জন হবে, 30,000 হয়ে যাবে বাবা। আব্বা আমার সোনার চালরা, আর একটা নাম বিশ্ব রাসূলুল্লাহ। বেটিকে বলছে মা গো, আমার হাসরে ময়দানে কোন জায়গার ঠিকানা হবে সেই জায়গায় ঠিকানা দিতে হবে আব্বা। হাসরে ময়দানে অগণন মানুষের ভিড়ে কোথায় গেলে তোমার সাক্ষাৎ পাবো? আমি তোমার বেটি কলিজার টুকরা ফাতেমাতুল জহিরা, আমি সেই জায়গায় তোমার দেখা পাবো। সেই জায়গার ঠিকানা না দেওয়া পর্যন্ত আব্বা আমি আজালকে তোমার সামনে চাকতে দেব না। রাসূল কেঁদে কেঁদে বলছে, বেটি ঠিকানা দিয়ে গেলে রে, ঠিকানা দিয়ে যাই। কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত পানির জন্য পিপাসা হয়ে যাবে, কাতর হয়ে যাবে রে বেটি। আল্লাহ পৃথিবীতে কোন নবীকে আল্লাহ হাউজে কাউসারের পানি দান করে নেই। বেটি রে, আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি দিয়েছে। ও বেটি, আমার গুনাহগার উম্মতের জন্য আমি হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে হাসরের ময়দানে ছুটবো। বেটি, যার হাতের মধ্যে তুমি হাউজে কাউসারের পানির পেয়ালা দেখবা, সেটাই আমি তোমার আব্বাজান হব। যেরকম সুবহানাল্লাহ, নাই তাকবীর। আব্বা, হাউজে কাউসারের পানি দিয়ে যদি আমি দেখা না পাই অগণন মানুষের ভিড়ে, আর কোথায় গেলে দেখা পাবো? সেই ঠিকানা দিলে আমি আজালকে এখানে আসতে দেবো, এর আগে আসতে দেবো না। আচ্ছা আব্বা, দ্বিতীয় ঠিকানাটা কোথায় হবে? বেটি রে, মিজান যখন শুরু হয়ে যাবে, লেখবদির পাল্লা ওজন যখন শুরু হয়ে যাবে রে বেটি, সেই জায়গায় তুমি যাবা। লেখবদির পাল্লার কাছে, মিজানের পাল্লার কাছে তুমি যাবা। আব্বা, সেই জায়গায় যদি দেখা না পাই, আর কোন জায়গায় দেখা পাবো? এই বেটি, তুমি ফুলসারাতে খাটের দিকে যাবা। আব্বা, যদি ফুলসারাতে খাটের দিকে দেখা না পাই, আর কোন জায়গায় গেলে দেখা পাবো? বেটি রে, তুমি জাহান্নামের দিকে একবার তাকাবা। দরজার দিকে হাতে মাছি ফুল দিয়েছে। আব্বা, আপনি জাহান্নামের দরজার দিকে কেন যাবেন? এ বেটি, আমি রাসূল, আমি নবী, একবার হাসরে দৌড় মারবো, একবার ফুল ছেড়াতে যাব, একবার মিজানে যাব। আর বেটি রে, আমার গুনাহগার উম্মতের জন্য একবার জাহান্নামের দরজার দিকে যাব। আমি নবী থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নাম যেতে দেব না। যেরকম সুবহানাল্লাহ, নাই তাকবীর। বেটি, আমি নবী থাকাকালীন আমার গুনাহগার উম্মত জাহান্নাম যেতে দেব না। এমন সময় রাসূল দেখছেন একটা লোককে ফেরেশতা টানি টানি জাহান্নামের দরজার দিকে নিয়ে যেতেছে। আল্লাহ রাসূল দৌড়ে যায় ফেরেশতাকে রাখো রাখো, কোথায় নিয়ে যাও? আল্লাহ রাসূল, এনাকে জাহান্নামের দরজায় নিক্ষেপ করে দেবো। জাহান্নামের ভিতর কেন? এনাকে নিজেদের পাল্লা ওজন করেছি, নেকির পাল্লা একদম হালকা হয়ে গেছে। রাসূল বলছে, ফেরেশতারা এনাকে যখন ওজন করেছিলেন, আমি রাসূল তখন নিজেদের পাল্লার কাছে ছিলাম না। তোমরা আবার একবার এই উম্মতটাকে আমার নজরে নিজেদের পাল্লার কাছে আর একবার ওজন দেখান, তাহলে আমি তোমাকে এই জাহান্নামে নাকি যেতে দেবো, এর আগে আমি যেতে দেব না। আল্লাহ বললে, ফেরেশতারা যাও, আমার হাবিবের কথা মতে আবার দুবারা করিয়ে নিজেদের পাল্লায় লোকটাকে আবার ওজন করো। আল্লাহ রাসূলের কাছে আবার লোকটাকে নিজেদের পাল্লার মধ্যে তুলিয়া দিবে। আমার রাসূল একটা কাগজের টুকরা লোকটার দিকে যখন একটা দিয়ে দিবে, নিজেদের নেকির পাল্লা 2 গুণ ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, আল্লাহ, আপনি অল্প আগে ওজন করলাম, নেকির পাল্লা এত হালকা, বিশ্ব রাসূলুল্লাহ হাত থেকে কিভাবে একটা কাগজের টুকরা লোকটার দিকে দিয়ে দিল, আর নেকির পাল্লা এত 2 গুণ ভারী হয়ে গেল? ফেরেশতারা বলবে, রাসূল,
এই লোকটার কাছে তোমরা কি দিলেন? অল্প আগে ওজন করলাম, নেকির পাল্লা একেবারে হালকা, আপনি কি একটু কাগজের টুকরে তার দিয়ে দিলেন, নেকির পাল্লা 2 গুণ ভারী হয়ে গেল। রসুল কেঁদে কেঁদে বলবে, দুনিয়াতে নামাজ পড়েছিলেন, এই নামাজের দ্বারায় তার নেকির পাল্লা ভারী করতে পারেনি। রোজা করেছিলেন, রোজার দ্বারায় ভারী করতে পারেনি। সব কিছু করেছেন, ভারী করতে পারেনি। ইনি আমার নবীর বাড়ি আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর বাড়ির জন্য এনার মা যত ব্যয় করেছিলেন, আমি রসুল দেখছিলাম। এনার জীবনের সাদকাগুলা, এনার জীবনের সাদকাগুলা, দানগুলা আমি রসুল লিস্ট করিয়ে এনার নিজেদের পাল্লায় আমি তুলিয়া দিলাম। আমি রবি থাকা অবস্থায় আমি এনাকে জাহান্নামে যেতে দেব না। এনার জীবনে যত দান আমি রাসূলুল্লাহ লেখি মিজানের পাল্লায় করে দিলাম ফেরেশতারা, সেই জন্য আল্লাহ না নেকির পাল্লা বেশি ভারী করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।